এই তো সোনা ভাই। আরে ভাই আপনি আছেন? আপনার তো আমি আরো একবার খুঁজে গেছি ভাই নেই। কেন, কি ব্যাপার বলেন তো? কেন মানি ভাই, মন মেজাজ বহুত খারাপ হয়ে আছে ভাই, মাথা একবারে গরম হয়ে রয়েছে। আপনাদের এটা কি ভাই কোনো অফিস? এখানে কি কোনো অফিসের নিয়ম কানুন আছে? এগুলো কি করতেছে অফিসের মধ্যে? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আর একটু হলে তো ভাই আমার মারি ফেলছিল ভাই আপনাদের অফিসের মধ্যে। কেন? কেন ভাই আপনি কিছু জানেন না? আমার কি জানার কথা? আরে ভাই আপনাদের অফিসের বাবুর্চি ওই বেটা কি লাচ্ছি না কাচ্ছি কি নাম আছে ও আছে না, ও কি করছে জানেন? এই যে গুড়াইয়ে মাসুম শিশু বল্টু আছে না, বল্টুর দিয়ে আমারে আরেকটু হইলে মারি ফেলছিল ভাই। কেঁচা মরিচ দিয়ে লবণ দিয়ে শরবত বানাই, ওইটা আমারে খাবাই ভাই, আমার গলার মধ্যে আটকে আরেকটু হলে তো আমি মরে গেছিলাম ভাই। আচ্ছা এটা কি কোনো কথা ভাই? আমি আপনাদের অফিসে কেন আসি? পেঁচাইতেছেন কেন? বলেন না, আসল কথা বলেন, কি হয়েছে? এটা যেহেতু আমার নিজের বিল্ডিং, আপনাদের সাথে যেহেতু আমার একটা বহুত দিনের সম্পর্ক আছে, আপনাদের ভালো মন্দ দেখা কি আমার ফোরকানের দায়িত্ব না? এই জন্য আমি এখানে আসি। তাহলে এখানে আসি যদি ভাই আমার এই ধরনের অপমানী বিড়ম্বনার মধ্যে ফুটতে হয়, তাহলে এটা কি আর সহ্য হয়? তবে সানা ভাই একটা কথা ঠিক, আমি ফোরকান কিন্তু সিটেঙ্গে ফোয়া। আমি চাইলে এই কাচ্ছিরের নিচে ধরে গিরে গাড়া লার দিতে পারি, আলু টালু ভাঙে দিতে পারি, কিন্তু যেহেতু এটা একটা অফিসিয়াল ব্যাপার, তাহলে আমি চাই যে এটার একটা অফিসিয়াল বিচার হোক। আমি কিন্তু মাহিন ভাইকে চাইলে বলতে পারি, এখন বলতেছি না, যেহেতু আপনার সাথে আমার একটা সম্পর্ক, ভাই বন্ধুর সম্পর্ক আছে, এই জন্য আমি আপনাকে বিচারটা দিলাম ভাই। আপনি যদি এটার শক্ত বিচার না করেন, এই কাচ্চির যদি আপনি কোনো ব্যবস্থা না নেন, তাহলে আমি ফোরকান কিন্তু ওর ব্যবস্থা নিতে পারবো। আমি ওরে কি করব আপনি জানেন না, আপনি এটা একটা ব্যবস্থা অবশ্যই নেবেন। আমার সাথে টালটি ফালটি করলে কিন্তু বাঁচতে পারবে না। কাছে কাছে কিছু খাইবেন? ফোরকানকে কি করছিস তুই? মানে কি খাওয়াইছিস? না তো ভাই, কিছু কিছু খাওয়াই নাই। কিছু খাওয়াইস না? না ওই যে বল্টু। কাচ্ছি, তুই আমার সাথে যা করছিস আমি কিন্তু সবসময় তোকে ক্ষমা করার চেষ্টা করি। এই সুযোগটা নিয়ে তুই একের পর এক কাণ্ড করাচ্ছিস, তা তো হবে না রে কাচ্ছি। তা কি হবে? একটা ভালো মানুষ, এই বিল্ডিং এর মালিক, বেশি কথা বলে, বুদ্ধি একটু খাটো আছে, সো হোয়াট? সে তো 8-10 জন চোরের মতো চোর না, সে তো কারো ক্ষতি করতেছে না। তুই তার সাথে কেন কি করবি? বিশ্বাস করেন, চুপ! কাচ্ছি, কিচ্ছু বলতেছি না কিন্তু তুই তো আমারে চিনিস না, আমার সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। চামড়া খুলে কিন্তু লঞ্চে করে পাঠাই দেব। যা ভাই ঘটনাটা কিন্তু যা। ভাই কি মন খারাপ? না, মন খারাপ না। না মানে মন খারাপ হচ্ছে যে চোখের নিচে কালি টালি কেমন মনে হচ্ছে, ঘুমায় না? না, ওই যে ঘুম হচ্ছে না, রাত জেগে নানা রকম চিন্তা ভাবনা করতে হয়, প্রোগ্রামের আইডিয়া ডেভেলপ করতে হয়, সেই জন্যে একটু অন্য কোনো সমস্যা না। এই গার্লফ্রেন্ড নিয়ে কোনো প্রবলেম না তো? গার্লফ্রেন্ডের সমস্যা তো আপনার, আমার না। আমার তো আর গার্লফ্রেন্ড নাই। কি বলেন গার্লফ্রেন্ড নাই? ওই যে ওই কি যেন নাম, অনামিকা, ওই রাস্তায় দেখালো যে অফিসের সামনে একদিন, তারপর একদিন হাতে ছেলে। না মানে অফিসের নিচে সেদিন সে তো আমার ফ্যান থাকে না,
আমরা তো ছোটোখাটো সেলিব্রিটি, তাই না? সেলিব্রিটিদের তো নানা রকমের ফ্যান থাকতে পারে, ফোন দেয়, এটা করে সেটা করে। এটা একটু নাছরবান্ধা ফ্যান আর কি, চলে আসছে অফিসের সামনে। এছাড়া অন্য কোনো ঝামেলা নাই। আমি তো এমনিতেই খুব একটা রেসপন্স করি না, ফোনও ধরি না, কথাও বলি না। আর সেলিব্রিটিদেরকে দেখে ওরা তো ওদের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না, আমরা তো আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারি। আমরা তো এই টেকনিকটা জানি, তাই না? যাই একটু চা খেয়ে আসি। চল চাটা একটু আমার মতো খাই না? না, একসাথে যাই, আমিও খাই। আপনাকে যেতে হবে না। ঠিক আছে, বুঝছি, ঠিক আছে। একটা ফাঁদ পাতলে এবারও ধরা যাবে। একসাথে চা খাইতে চাইলাম, একসাথে চা খাওয়া যাবে না, নিজের মতো খেতে চাই। তার মানে আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। না মানে আমি তো আসলে, তুমি আরেকটা বার একটু আমাকে সুযোগ দাও, এইটুকু সুযোগ আমাকে দেবো না? জানো আমার কথাটা বোঝার চেষ্টা করবে, সেটা হচ্ছে যে সিচুয়েশন তোমাকে বুঝতে হবে। আমি তোমাকে তো প্রতিবারই শুধু সিচুয়েশনের কথা বলছি। আমি তো আমি যে তোমার প্রতি কতটা ইমোশনাল তুমি জানো না? কারণ তুমি বোঝো না এটা। আমি এত কিছু মেনটেন করে আমি তোমার সাথে দেখা করি না, বলো? প্লিজ তুমি একটু আসো। তুমি ইয়েতে হাতে ছিঁড়ে চলে আসো। বা তুমি বলো তুমি কোন রেস্টুরেন্ট? শোনো অনামিকা, আমার কথা শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আরে বাবা, একটা মানুষ তো ভুল করতেই পারে। ভুল করলে তো মানুষকে ক্ষমা করা উচিত না? তুমি আমার সাথে ভুল করো নাই, আমি তোমাকে ক্ষমা করে নি। তুমি আজকে কি অজুহাতে তুমি আমার সাথে এরকম মিসবিহেভ করছো বলো? আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ। তুমি আসো নাই, আমার কথাটা। মানুষের জীবনে সুখ দুঃখ, হাসি কান্না থাকবে, প্রেম থাকবে, বিরহ থাকবে, সমস্যা থাকবে, সমাধান থাকবে। প্রেমের সমস্যা থাকবে, প্রেমেরও সমাধান থাকবে। প্রেম করেছি, বেশ করেছি। একটা সুপার ডুপার জনপ্রিয় অনুষ্ঠানের আমরা শুধু আরজেই না, আমরা তো এই অনুষ্ঠানের পরামর্শদাতাও। আমাদের জীবনে যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে বলে ফেলেন, আমরা দুজন মিলে সমাধান করে ফেলি। আপনার সমস্যাটা কি? আপনার সমস্যাটা কি আমাকে বলেন তো, স্পষ্ট করে বলেন। আপনার কি প্রবলেমটা কি? আমি কি করছি না করছি, কার সাথে প্রেম করছি কার সাথে প্রেম করছি, এটা আপনার বিজনেস নেই। আর সারাক্ষণ প্রেম নিয়ে কথা বলেন কেন? সারাক্ষণ তো একটা মানুষকে ফলো করা উচিত না, তাই না? মানুষের মেজাজ মর্জি সবসময় একরকম থাকে না। আপনি হুট করে, আমি আপনাকে বললাম আপনি এখানে বসে আমি চা খেতে যাচ্ছি, আপনি আমার পিছনে গেলেন। আমি কি কোথায় যাই, আমার গাড়ি অফিসের নিচে ফ্যান আসে না কি আসে, আমি হাতের জিল যাই না কোথায় যাই, সব আপনাকে ফলো করতে হবে। আমি বাথরুমে গেলাম, আমি কার সাথে কথা বললাম সেটা আপনি আড়িপাতে শুনেন। কী অভ্যাস আপনার? এটা বাজে অভ্যাস তো আপনার, এটা অনধিকার চর্চা। আপনি আপনার নিজের চর্চায় করবেন প্লিজ। নিজেকে সবার মতো ভাববেন না, একটা রিকোয়েস্ট করি আপনাকে। আপনি কত বড় সাহস, আপনি আরেকজনকে নিয়ে আপনি অনিয়ারে ঢুকেন, প্রেম করেছি বেশ করেছি, আপনাকে কে পারমিশন দিয়েছে? তারপর কিন্তু আমি অবলোক করেছি। আপনারা অবলোক করতে পারবেন না কিছু? আমি কার সাথে কথা বলবো না, আমি কোথায় বসবো না সেটা কি আপনার বিজনেস? হ্যাঁ, আপনার বিজনেস কিনা বলেন? এত কথা কিসে আপনার? আপনাকে আমি খবরদার বলে দিচ্ছি, আর কখনো আপনি আমার পেছনে করবেন না প্লিজ। আমার কথা বলতেছেন আপনি কি হেল্প করবেন? আপনাকে কি হেল্প করবেন? নিজেকে হেল্প করে নাকি আমাকে হেল্প করে? কি ধারণা আছে আমার সম্পর্কে আপনার? সরি।
দেখছো আমার সাথে না আসলে কি তোমার এত ভালো লাগতো? না তোমার সাথে না হলে আমি এটা ফিলই পেতাম না। আমি যখন বলবো তখন আসবে। চলো আমরা কাশবো না? চল। হ্যাঁ দোস্ত, হ্যাঁ কেমন আছিস? না না দোস্ত, আজকে তো আমি আসতে পারবো না দোস্ত। না না, রেডিও চকলেটে আসছি, আজকে আমার রেডিও চকলেটে লাইভ আছে। ইমন খান স্পেশাল নাইট। হ্যাঁ, প্রোগ্রামটা অবশ্যই শুনবি এবং সবাইকে ফোন করে দিবি, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ফোন করে দিবি, ঠিক আছে দোস্ত? ওকে ঠিক আছে, এখন আর বেশি কথা বলতে পারলাম না, পরে কথা বলবো। হ্যাঁ, ভালো থাকিস। হ্যাঁ বাবুল ভাই আসতে কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন তো? এই তো ভালো আছি। তা আসলেন যখন অনেকদিন পরে একটা গান টানে শোনান। গান তো আপনাকে প্রত্যেক দিনই শোনাই, আজকে আসলে আমার মনটা ভালো নেই, অন্য একদিন আপনাকে গানটা শোনাবো। একটা দুঃখের গানই নাই শোনান। না ভাই, আসলে তো আজকে আমার মনটা ভালো নেই, আমি আপনাকে অন্য একদিন শোনাবো। যান, কি আর করার, আমারও মনটা খারাপ হয়ে গেল। বয়স আমার বেশি না, ওই টুকটুকির মা, খালি চুল কাটা ফাইহে গেছে বাতাসে, মামা ডরে দিব না বুঝছো, তাহলে কিন্তু মরে যাবে নি হুতাশে। বয়স আমার বেশি না, ওই টুকটুকির কি করলি? তোর বয়স কি হয়েছে? বয়স আমার বেশি না, কে বলছে? আমি কইতাছি আর কইতাছি। বয়স তোমার বেশি যে, তোমায় দেখলে কাশি যে। হেলিকপ্টার কেমন চলে? হ্যাঁ চলে, কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব দেয়, কথা শুনে না। বাড়ি নিয়েছিলি হেলিকপ্টার? না ঘরের ভিতরেই তো চালাই। ঘরে ভিতরে কথা শুনবো? বাড়ি যাবি, বাড়িতে উঠানে গিয়ে নামবি, তোর মা দেখে বলবে আরে বল্টু তুই আয় বাপ কোলে আয়। আরেকটা কাজ করছিস, যে টুনির মার কথা বলতেছিস না, টুনির মা বাড়ি থেকে হেলিকপ্টার নিয়ে আসবে, দেখবে যে টুনির মা তোর বয়স সব বাদ, টুনি তোর লোকে বিয়ে দিচ্ছে, পারবি দিতে? ঠিক আছে রিমোটটা আমার কাছে দিয়ে যাবি, আমি নিয়ম করবো, ঠিক আছে? হ্যাঁ অনেক ভাই ওয়ালাইকুম বাদ্দা ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বাদ্দা? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো নাই ভাই, মন দিল মেজাজ খুব খারাপ বাদ্দা। ওনার রেডিও চকলেটের মধ্যে কি হচ্ছে? একটু বাংলায় বলেন, আপনার কথা আমি বুঝতে পারছি না। না মানে বলতেছি যে ভাই, আপনাদের রেডিও চকলেটের মধ্যে এগুলো কি হইতেছে? এগুলো কোনো নিয়ম কানুন? নিচে শুনলাম যে ভাই ওই যে শিল্পী আছে না, কি গান বাজনা করে, যে ওর নাম কি, ইমন খান। ইমন খান কি করছে? আপনারা নাকি আজকে রাত্রে ওর লাইভ প্রোগ্রাম করতেছেন, ইমন খান স্পেশাল নাইট। এগুলো কোনো কথা ভাই? ও কি এমন শিল্পী যে রেডিও চকলেটের মধ্যে মানে রেডিওতে ওর লাইভ প্রোগ্রাম আপনারা করতেছেন? মাহিন ভাই এগুলো কি প্রোগ্রাম করতেছে ভাই? এগুলো কোনো কথা? শুনেন ভাই, লাইভ গাওয়ার জন্য তো শুধুমাত্র গানের যোগ্যতা থাকতে হয় না, নানা রকম যোগ্যতা থাকে। এই যে এতগুলো স্টেশন, এতগুলো চ্যানেলে সারাদিন যে রাত দিন 24 ঘন্টা সরাসরি সম্প্রচার হচ্ছে বিভিন্ন গানের অনুষ্ঠান, এই আগডুম বাগডুম ঘোরাডুম, তো সবাই কি মনে করেন যে একেবারে গানের যোগ্যতায় আসতেছে? নানা রকম যোগ্যতা থাকে। সেটাই তো ভাই আমি বলতেছি, ইমন খানের মতো শিল্পীর লাইভ প্রোগ্রাম যদি আপনারা করেন, মান একটা স্ট্যান্ডার্ড আছে না, তাহলে আপনাদের রেডিওর কোনো মান থাকে ভাই? নতুন নতুন ছেলে মেয়েদেরকে যদি আমরা এরকম ব্রেক না দিই, তাহলে কে দেবে? আপনারা তো যে ধরেন যে আজকে সে আসবে, কালকে আপনি আসবেন, পরশু আরেকজন আসবে, তাই না? আপনারা তো উৎসাহিত করবেন। আপনারা একজনের পিছনে যেভাবে লেগে থাকলে তো ভালো শিল্পী বের হবে না, তাই না? না না, সে কথাই বলতেছি ভাই। আমি ফোরকান এতদিন ধরে আঞ্চলিক গান করতেছি, আপনাদের সাথে আসি, আমি আজ পর্যন্ত কোনোদিন একটা গান রেডিও চকলেটে করতে পারলাম না। আর ইমন খানকে দিয়ে আপনারা লাইভ প্রোগ্রাম করতেছেন, এটাই আমার দুঃখ ভাই। আপনি মাহিন ভাইকে এটা বলতে চাইতেছি আমি। ও সমস্যা এখানে না,
আপনি পারবেন না কে বলছে? আপনার কি অডিও সিডি আছে? কি বলেন ভাই, অডিও সিডি, ভিডিও সিডি, মিউজিক ভিডিও ইনশাল্লাহ সব আপনাদের দোয়ায় বাইরেছি, যেটা বাংলাদেশ এবং দুবাই শহরে খুব জনপ্রিয় হয়েছে ভাই।